আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এইচএসসি পরীক্ষা শেষ পর্যায়ে এবং এইচএসসি পরীক্ষার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের টার্গেট থাকবে, সেটি হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কারণে প্রতি বছর এখানে শিক্ষার্থীরা আবেদন করেন এবং অনেকেরই পছন্দের জায়গা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যোগ্যতা, জিপিএ, আসন, সেকেন্ড টাইম প্রস্তুতি সবকিছু নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জরুরি। প্রথমে আমরা ইউনিট বিষয় নিয়ে আলোচনা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে 6টি ইউনিট রয়েছে এবং একটি আইবি ইউনিট রয়েছে, যেখানে বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা শিক্ষা শাখার নানা অনুষদ রয়েছে। ইউনিট অনুযায়ী মোট আসন রয়েছে প্রায় 1844টি। অবশ্যই এটা পরিবর্তনশীল। আমরা একটু বিস্তারিত দেখিনি। এই ইউনিটে রয়েছে মূলত 446টি আসন, বি ইউনিটে রয়েছে 386, সি ইউনিটে রয়েছে 388টি, সি ওয়ানে রয়েছে 64, ডিতে রয়েছে 310, ইতে রয়েছে 200 এবং আইবিএতে রয়েছে 50টি আসন। বন্ধুরা, এখানে ছাত্রছাত্রী উভয়ের জন্য কিন্তু সমহারে আসনগুলো বন্টন করা হয়েছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বিজ্ঞানের শিক্ষার্থীরা তাদের নিজের ইউনিট এ এবং ডি সহ বাকি সকল ইউনিটই আবেদন করতে পারে, আর মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এ এবং ডি ছাড়া বাকি সকল ইউনিটে আবেদন করতে পারে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিজ্ঞানের নিজস্ব ইউনিট হচ্ছে এ এবং ডি, পরীক্ষা দিতে পারে সকল ইউনিটে। মানবিক ইউনিটের নিজস্ব ইউনিট হচ্ছে বি, সি এবং সি ওয়ান, পরীক্ষা দিতে পারে বি, সি, সি ওয়ান, ই এবং আইবিএতে। ব্যবসা শিক্ষার নিজস্ব ইউনিট হচ্ছে ই এবং আইবিএ, পরীক্ষা দিতে পারে বি, সি, ইতে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয়। এই শিক্ষাবর্ষে এটা হতে পারে এসএসসি 2023 এবং এর পরবর্তী সাল এবং এইচএসসি 2025-26। তার মানে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হচ্ছে, তবে সেকেন্ড টাইমারদের কোনো নম্বর কর্তন করা হয় না। সব বিভাগে 45% পাস মার্ক ধরা হয়েছে, তার মানে 80 নাম্বারের মধ্যে 36 পেতে হবে। এবার আসি পরীক্ষার মান বন্টন এবং পদ্ধতি। গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী ভর্তি প্রক্রিয়া 100 নম্বরের উপর হয়ে থাকে। এর মধ্যে ভর্তি পরীক্ষা 80 নম্বর, 80টি প্রশ্ন, সময় দেওয়া হয় 55 মিনিট, ওএমআর এর জন্য দেওয়া হয় 5 মিনিট, সময় হচ্ছে 1 ঘন্টা। অন্যদিকে জিপিএর উপর রাখা হয় 20 নাম্বার চতুর্থ বিষয় সহ, যেমন এসএসসি জিপিএ কে 1.5 দিয়ে এবং এইচএসসি জিপিএ কে 2.5 দিয়ে গুণ করে হিসাব করা হয়। আর এই দুই ক্ষেত্রেই মোট আসনের 10 গুণ মেধা তালিকা এবং ইউনিট এবং বিভাগ ভিত্তিক নির্বাচন করা হয়। আবেদন ফি এ, বি, সি এবং ডি ইউনিটের জন্য 800 টাকা, ই ইউনিটের জন্য 700 টাকা, সি ওয়ান এবং বিবি এর জন্য বা আইবিএ বিবি এর জন্য 600 টাকা প্লাস চার্জ। তবে এক্ষেত্রে পরীক্ষার সময় ভুল উত্তরের জন্য 0.20 নাম্বার কাটাও যাবে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। এই ইউনিটে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 প্রয়োজন হবে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য এবং মোট জিপিএ 8.50 প্রয়োজন হবে বিষয়ভেদে। বি, সি এবং ই ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বি ইউনিটের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ 8.50 এবং অন্যান্য শাখার ক্ষেত্রে হচ্ছে 8.0 বিজ্ঞান শাখা এবং সকল ইউনিটের জন্যই বাণিজ্য এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য 7.50 প্রয়োজন হবে। সি ওয়ান উপ ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.50 সকল গ্রুপের জন্য মোট জিপিএ 7.50 প্রয়োজন হবে বিষয়ভেদে। ডি ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য এবং মোট জিপিএ 9.0 প্রয়োজন হবে। ই এবং আইবি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে ই ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান শাখায় 4.0 আলাদা করে এবং অন্যান্য শাখার ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ আইবি এর ক্ষেত্রে 4.25 এবং বাণিজ্য এবং মানবিক শাখার জন্য 4.0 প্রয়োজন হবে এবং মোট জিপিএ 8.0 বিজ্ঞান শাখার, 7.50 হচ্ছে অন্যান্য শাখার ক্ষেত্রে। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছে। এবার আসি বিভাগ ভিত্তিক শর্ত। এই ইউনিটের আবেদন করার শর্ত আমরা জেনে নিই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে গণিত বিষয়টি পড়ার জন্য অবশ্যই তোমার এইচএসসিতে গণিতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 50% নাম্বার পেতে হবে। পরিসংখ্যান সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে গণিত অথবা পরিসংখ্যানে এ গ্রেড এবং ভর্তি পরীক্ষায় আলাদা শর্ত নেই। রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে রসায়নে এই গণিতে আলাদা করে এ মাইনাস পেতে হবে। রসায়নে 60% মার্কস তোমাকে ক্যারি করতে হবে ভর্তি পরীক্ষায়। পদার্থ বিজ্ঞান সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে পদার্থ এবং গণিতে এ গ্রেড পেতে হবে, ভর্তি পরীক্ষার শর্ত নেই। ভূতাত্ত্বিক বিজ্ঞান সাবজেক্টটি পড়তে চাইলে পদার্থ, রসায়ন, গণিতে এ গ্রেড পেতে হবে, ভর্তি পরীক্ষার শর্ত নেই। পরিবেশ বিজ্ঞান সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এ মাইনাস পেতে হবে, ভর্তি পরীক্ষায় আলাদা শর্ত নেই। সিএসসি ডিপার্টমেন্টে পড়তে চাইলে পদার্থ এবং গণিতে এ প্লাস পেতে হবে এবং আইসিটি ডিপার্টমেন্টে পড়তে চাইলে পদার্থ এবং গণিতে এ গ্রেড পেতে হবে।
এবং ভর্তি পরীক্ষায় গণিত পদার্থ আলাদা করে 60% মার্কস ক্যারি করতে হবে। বি ইউনিটের আবেদন করার যোগ্যতা এবং শর্ত: ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসি শর্ত হিসাবে বাংলা এবং ইংরেজিতে A- পেতে হবে। ভর্তি পরীক্ষায় আলাদা শর্ত নেই। নগর অঞ্চল পরিকল্পনার জন্য এইচএসসি শর্ত হিসাবে গণিত এবং ইংরেজিতে A গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। লোক প্রশাসন সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে ইংরেজিতে A- এবং ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। অর্থনীতি সাবজেক্টটি পড়তে চাইলে ইংরেজি এবং গণিতে অথবা অর্থনীতিতে অথবা বাণিজ্যিক ভূগোলে A গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজি এবং সাধারণ গণিতে 50% নাম্বার পেতে হবে। এবার আসি সি ইউনিট। সি ইউনিটের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে এইচএসসি শর্ত হিসাবে বাংলায় A- এবং ইংরেজিতে B পেতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলা এবং বাংলাতে 50%, ইংরেজিতে 30% নাম্বার পেতে হবে। ইংরেজি সাবজেক্টটি পড়তে চাইলে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে ইংরেজিতে A গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 60% নাম্বার পেতে হবে। অন্যদিকে ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আইআর, জার্নালিজম এবং তুলনামূলক সাহিত্য এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসিতে বাংলা এবং ইংরেজিতে A- পেতে হবে এবং ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব এবং আইআর এই সাবজেক্টগুলোর জন্য ভর্তি পরীক্ষা আলাদা শর্ত নেই। তবে জার্নালিজম সাবজেক্ট পড়তে চাইলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। তবে তুলনামূলক সাহিত্যের জন্য আলাদা কোনো ভর্তি পরীক্ষার শর্ত নেই। আইন সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে বাংলা এবং ইংরেজিতে A- পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। C1 উপ ইউনিট, এখানে নাট্যতত্ত্ব এবং চারুকলা সাবজেক্টটি রয়েছে। নাট্যতত্ত্বের জন্য বাংলা সহ যে কোনো একটি বিষয় বি গ্রেড পেতে হবে এইচএসসিতে এবং চারুকলাতে এইচএসসি শর্ত হিসাবে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। এবার আসি ডি ইউনিট। ডি ইউনিটের ক্ষেত্রে বেশ কিছু সাবজেক্ট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা এই দুটি সাবজেক্টের জন্য এইচএসসিতে জীববিজ্ঞানে A- এবং ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। ফার্মেসি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে রসায়ন, জীববিজ্ঞান A গ্রেড, পদার্থ এবং গণিতে A- পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন, জীববিজ্ঞানে 50% নাম্বার পেতে হবে। প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞানে এইচএসসিতে রসায়ন এবং জীববিজ্ঞানে A+ পেতে হবে এবং মাইক্রোবায়োলজি সাবজেক্টটি পড়তে চাইলে রসায়ন এবং জীববিজ্ঞানে A গ্রেড পেতে হবে। এছাড়া বায়োটেক এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এইচএসসি শর্ত হিসাবে রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিতে A গ্রেড পেতে হবে। তবে এই সাবজেক্টগুলোর জন্য অর্থাৎ ফার্মেসি, অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি এবং বায়োটেক এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন এবং জীববিজ্ঞানের 50% নাম্বার পেতে হবে। পাবলিক হেলথ সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি শর্ত হিসাবে রসায়ন এবং জীববিজ্ঞান, গণিতে A গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষা আলাদা শর্ত নেই। ই ইউনিটে ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে। এইচএসসি শর্ত হিসাবে গণিত অথবা অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় অথবা ফাইন্যান্স, ব্যাংকিংয়ে A- পেতে হবে যে কোনো একটিতে, ইংরেজিতে A-। এছাড়া অন্যান্য শাখার ক্ষেত্রে গণিত অথবা পরিসংখ্যানের জন্য A গ্রেড এবং ইংরেজিতে A- পেতে হবে। ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। আইবিএ ইউনিটের জন্য বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য ইংরেজি এবং উচ্চতর গণিত অথবা পরিসংখ্যানে A গ্রেড পেতে হবে। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য ইংরেজি, হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসা সংগঠন, ফাইন্যান্সে যে কোনো একটিতে ন্যূনতম A গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষা আলাদা শর্ত নেই। এবার আসি পরীক্ষার মানবন্টন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এ ইউনিটে রসায়ন, পদার্থ, গণিত 22 নাম্বার করে, বাংলা, ইংরেজি 3 নাম্বার করে, আইসিটি 8, টোটাল 80 নাম্বার। বি ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ গণিতে 20 নাম্বার করে, জিকে 15, যৌক্তিক বিশ্লেষণ 5, টোটাল 80 নাম্বার। সি ইউনিটে বাংলা, ইংরেজি 20 নাম্বার, সাধারণ জ্ঞান এবং বিভাগ রিলেটেড সাবজেক্টে 40 নাম্বার, টোটাল 80 নাম্বার। C1 উপ ইউনিটে বাংলা, ইংরেজি 10 নাম্বার করে এবং সাধারণ জ্ঞান 20, বিভাগ রিলেটেড টোটাল 80 নাম্বার। ডি ইউনিটে বাংলা, ইংরেজি 4, 4, 8 এবং রসায়নের 24, উদ্ভিদবিদ্যা 22, প্রাণীবিদ্যা 22, আইকিউ 4, সব মিলিয়ে 80 নাম্বার। ই ইউনিটে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন 20 নাম্বার করে, টোটাল 80 নাম্বার। ই ইউনিট অবাণিজ্য শাখার ক্ষেত্রে বাংলা, ইংরেজি 20 নাম্বার, গণিত ও অ্যানালাইসিস 20 নাম্বার, জিকে 20 নাম্বার, টোটাল 80 নাম্বার। সর্বশেষ আইবি ইউনিটে বাংলা 5, ইংরেজি 30, ম্যাথ আইকিউতে 30 এবং জিকেতে 15, সব মিলে 80 নাম্বার। এবার আসি আবেদন যেভাবে করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের 5টি ধাপ রয়েছে। প্রথমে ন্যূনতম যোগ্যতার যাচাই, মোবাইল নাম্বার যাচাই, ফি প্রদান করতে হবে, ছবি স্বাক্ষর আপলোড করতে হবে, এরপর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। গত বছরের ভর্তি পরীক্ষা কখন হয়েছিল আমরা জেনে নেই। আবেদন শুরু হয়েছিল নভেম্বর মাসে, প্রবেশপত্র ডাউনলোড হয়েছিল নভেম্বর, ভর্তি পরীক্ষা ডিসেম্বরে এবং ফল মোটামুটি পরীক্ষা শেষের 7 দিনের মধ্যে দিয়ে দেয়।
আর ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হয়ে থাকে। আর ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, ঘড়ি এবং অন্য কোনো ডিভাইস সাথে আনতে পারবে না, পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়। নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হয়, যা এমসিকিউ পরীক্ষার কিছুদিন পর তারিখ ঘোষণার মাধ্যমে নেওয়া হয়। পাস মার্ক 40%। পরীক্ষার দিন প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং সাধারণ বলপেন সাথে আনতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য 2026-27, যোগ্যতা, জিপিএ, আসন, সেকেন্ড টাইম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।